হ্যালো আমার ভাই সব বন্ধুগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। ভালো থাকাটাই আমার কাজ। আমি সবসময় অনেক বেশি ভালো থাকি। তারপরেও কিছু কিছু সময় অচেনা কিছু মানুষের জন্য মনে হয় যে হ্যাঁ, আমি কি ভুল করছি না, বা আমি কি ভুল করছি, এইরকম প্রশ্ন মনের মধ্যে জেগে ওঠে। তারপরেও বলা যেতে পারে সেই অপরিচিত মানুষের চাইতে পরিচিত মানুষ বা আমার ভালোবাসার মানুষ যারা আমাকে সাপোর্ট করে, তাদের রিয়াকশনে আমি বুঝতে পারি হয়তোবা আমি কিছু কিছু ক্ষেত্রে সঠিক। তো এখন ভিডিওটা রেকর্ড করছি অনেক সময় বাজে, আমি বেশ কিছু কাজ ছিল সেগুলো শেষ করে এসে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম মেজর ডালিমের থেকে সব সত্য তথ্য জানার পরেও আপনি কি আপনার ভুলকে সত্য বলবেন। এটা জাস্ট একটা কোয়েশ্চেন ছিল এবং এটা শুধু নর্মাল একটা ভিডিও ছিল, যেটা আমার কাছের মানুষ যারা আছে বা আমাকে যারা ফেসবুক ইউটিউবে যারা আমাকে দেখেন, যাদের সাথে আমার কথা হয়, তাদেরকে নিয়ে এই ভিডিওটা। এখন ব্যাপারটা হচ্ছে এখানে এমন কিছু মানুষ এমন কমেন্ট করেছে যেগুলো নিয়ে আমার ভিডিওটা বানানো উচিত হয়েছে এবং উচিত হচ্ছে, আমি বাধ্য, কিছু করার নাই। যারা ভালো কথা লিখেছে তাদেরকে এটা বলার কোনো দরকার নেই, তারা অবশ্যই বুঝতে পেরেছে আমি ভালো কি খারাপ নিয়ে কথা বলেছি। তারপরেও বলি, এখানে একজন লিখেছে জাপুর আহমেদ, উনি লিখেছে ভাই তোমার কথাগুলো সুন্দর, এরকম বেশ কিছু কমেন্ট এসেছে। তার মধ্যে ইয়াসিন একজন লিখেছে কি যে ইয়াসমিন সিদ্দিক এরকম কিছু একটা লিখেছে যে তোমরা একটা নতুন দল গঠন করে মেজর ডালিমকে তার প্রধান নেতা বানাও, ওকে, তারপর ইলিয়াস পিনাকি এদেরকেও তোমাদের দলে রাখো, দেখবে লক্ষ লক্ষ ছাত্র জনতা তোমাদের দলে যোগ দিবে। আমি জানি না এটা আসলে উনি কোন নিয়াতে লিখেছেন, কারণ আমি এখানে লিখেছি যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন আপনাদেরকে উপদেষ্টা পরিষদে দেখতে চাই। আই ডোন্ট নো আসলে উনি এটা আসলে কিভাবে নিয়েছে, কিভাবে। এটা দুইটা দিক থেকে আমি বলি, উনি যদি বলে হ্যাঁ এটা এমন কিছু করা যায়, তাহলে থ্যাংক ইউ সো মাচ, আপনি হয়তো আপনার মতো বুঝেছেন। আমি পলিটিক্সের সাথে খুব একটা বেশি জড়িত না, বা রাজনীতি থেকে আমি একটু দূরেই থাকি। এমন না যে রাজনীতিতে যুক্ত হলে আমাকে কেউ সাপোর্ট করবে না বা আমাকে কেউ পাবে না। আহ, রাজনীতি কিভাবে করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আই হোপ আমি যদি পলিটিক্স জয়েন করি, তো যে মানুষগুলো মানে ইচ্ছে করে খারাপ করে তাদেরকে ইচ্ছে করে ভালো করাটাও কিভাবে শেখাতে হয় সেটাও আমার জানা আছে। এখন কথায় আসি, উনি যদি এটা খারাপভাবে লেখে তাহলে আমি বলবো যে আসলে কি যে আপনি যেটা লিখেছেন সেটা একদম ঠিক, কিন্তু আপনার কথা শোনার মতো সময় আমাদের কারো হাতে নাই, আমরা সবাই ব্যস্ত আপনার মতো। থ্যাংক ইউ সো মাচ ইয়াসমিন। আর তোমার উপস্থাপনা চমৎকার, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এভাবে সবাই ভালোবেসেছে। মোবারক বাদ, আচ্ছা থ্যাংক ইউ, অনেকেই ভালো লিখেছে। ইয়াঙ্গার ব্রাদার, জাস্ট লাইক ইউর পজিটিভ এনার্জি, অলরেডি সাবস্ক্রাইব। উনি আমার পজিটিভ থিঙ্কিংটা, পজিটিভ এনার্জিটাকে উনি পছন্দ করেছে, ভালোবাসা জানিয়েছে একজন। আম, উম, আচ্ছা, বেশিরভাগই মানে 10 জনের মধ্যে 8 জন হচ্ছে আমাকে সাপোর্ট করেছে। এবং কি লিখেছে বলি, একজন লিখেছে ডালিম কুমার লোকান্তর, লোকান্তরে লক্ষ ডালিম কুমার এখন ঘরে ঘরে, ডালিম কুমার লোকান্তরে লক্ষ ডালিম কুমার ঘরে ঘরে। তো ওনাকে হচ্ছে আমি উপাধি দিয়েছি, পিনাকি ভট্টাচার্য একটা উপাধি দেয় না সবাইকে, নরেন্দ্র মোদীর প্রভুপাদ, তা আমি আসলে ওইটাই দিয়েছি। আমি আবার বলছি, যারা কলকাতার আমার ভাই ব্রাদার্স আছে সবার সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক, সবাই আমাকে খুবই ভালোবাসে। সবাই জানে, মানে আমার পরিচিত মানুষগুলো জানে আমি আসলে কেমন, খারাপ কি ভালো। অবশ্যই আমি খারাপ, তাই না? আমি ওনাকে নরেন্দ্র মোদীর প্রভুপাত দিয়েছি। নরেন্দ্র মোদীর পতন হলে তখন ইন্ডিয়া ভালো হবে, ভালো থাকবে, সবার সাথে ভালো সম্পর্ক আবারও বাড়বে। দেশের অবস্থা, ইন্ডিয়ার অবস্থাটাও কিন্তু খুব বেশি ভালো নয়। কে কি বলছে জানি না, আপনি আপনার দেশের খোঁজ নিয়ে দেখেন ভেতরের অবস্থাটা কেমন। আর একজন, আচ্ছা, আরও আরও খারাপটা পড়ে শোনে, হ্যাঁ। ডালিম সাহেব যে সত্য বলেছে তার প্রমাণ কি, এটা একজন জানতে চেয়েছে। তা আমি বলি কি, আমি তাকে বলেছি যে আপনি না জানলেও হবে, এবং আরও দুজন ওনাকে ভালো করে ধুয়ে দিয়েছে আমি কিছু বলার আগে। আহ, কিছু মানুষ পাপকে আগলে রাখে, আপনিও তাদের দোসর, রাজাকারের ঠাঁই স্বাধীন বাংলায় নাই। তো এটা নিশ্চয়ই কোনো হচ্ছে মানে ফ্যাসিস্টের সাথে জড়িত এরকম কোনো সংগঠনের হচ্ছে মানুষ হবে, তাছাড়া এইভাবে লেখার সাহসটা আর কি পায় না।
এখন দেখেন, এতগুলো প্রাণ নেওয়ার পর আমি ওনাকে বলেছি, এতগুলো প্রাণ নেওয়ার পরেও বা এত সত্য জানার পরেও আপনি যদি বুঝতে না পারেন, আপনাকে বোঝানোর মতো আমার কোনো ভাষা নেই, বরং আপনাকে যেতে হবে রিহ্যাব সেন্টারে। আসলেই সত্য তাই। আমি তো খারাপ কিছু বলিনি, আমি তো পজিটিভলি বলেছি। যদি কেউ ভুল করে থাকে, আমি তো এটা নিয়ে ভালো কিছু বলেছি। খারাপ কিছু মানে ভাবার কি আছে? একজন লিখেছেন ম্যাথর ডালিম, তো ওখানে হচ্ছে আমি চিন্তা করেছি যে এটা কি ওনার বাবার নাম নাকি? ওনার বাবার নাম হয়তো বা ম্যাথর ডালিম। তো আমি ওনাকে বলেছি, এটা কি আপনার বাবার নাম? তো একজন হেসেছে আমার এই কমেন্টটা দেখে। আর আরেকজন আবার প্রশ্ন উল্টো করেছে যে এটা কি তোর বাবার নাম টু, মানে আমার মতো করে আরো একজন প্রশ্ন করেছে। তো উনি আর পরে কিছু বলেনি। তো অনেক কথা হলো, গল্প হলো, আপনার সময়টা নষ্ট হলো, কিন্তু আমি এতটুকুই বলবো লাস্টে একটা কথা। ভাই, আপনাকে কারো বিষয় নিয়ে না জেনে বা কারো কথা শুনে রিয়াকশন, আমার কথা শুনে রিয়াকশন নেওয়া বা আরও দু চারটা মানুষের কথা শুনে কিছু বলা, এই জিনিসগুলো করার চাইতে না করাটাই সবচেয়ে বেশি ভালো হবে আমি মনে করি। আপনি করবেন, বলবেন, শাসন করবেন, কিন্তু জানার পরে। আপনি কি বইগুলো পড়েছেন? আমার ফাঁসি চাই বা মেজর ডালিম বলছি, আমিও কিন্তু পড়ে শেষ করতে পারিনি, আমিও কিন্তু ভালোভাবে পড়িনি। আমি জাস্ট যতটুকু সামনে দেখেছি, আমি সত্য মিথ্যা নিয়ে আমি কথা বলিনি বা সত্য মিথ্যা নিয়ে আমি চ্যালেঞ্জ করিনি কাউকে। আমি শুধু বলেছি যে এতগুলো জানার পর, কারণ উনি যে কথাগুলো বলেছে সে কথাগুলো আজ থেকে শুনে আসছি না আমরা। মেজর ডালিম যে কথাগুলো বলেছে, এগুলো রিপিটেড কোয়েশ্চেন ইলিয়াস হোসেনের, কিন্তু উনি রিপিট করেছে একটাই কারণ, অল্প অল্প বয়সের বাচ্চারা, দুধের দাঁত পড়েনি এমন বাচ্চারা অনেক বড় রাজনৈতিক নেতা হয়ে যাচ্ছিল। উনি, আমার জানা মতে উনি হয়তো নতুনদেরকে প্রশ্নর উত্তরগুলো জানানোর জন্যই উনি আবার কোশ্চেন করেছে। থ্যাংক ইউ সো মাচ আবারও ইলিয়াস হোসেন ভাই আপনাকে। আর পিনাকি ভট্টাচার্য ভাইয়া, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এই দুইটা মানুষের যথেষ্ট অবদান আছে আমি মনে করি। আর আমি হয়তো বা অল্প সময়ে মানে বেশি সময়ে অনেক বেশি বলে ফেলেছি, কাজের কথা কিছুই বলিনি, তবে এতটুকুই বলতে চাই, নিজে জেনে তারপরে বলুন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।